যিনি আমাকে মসজিদে হারামে তিনা নিজের ঘরে আমাকে 123টি রাষ্ট্রের মধ্যে আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। আমি সেই রবের কাছে কৃতজ্ঞতা আদায় করতে চাই এবং বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়াই আমার এই বিশ্বজয়ী করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। হাফেজ আনাসের এই অর্জনে আবেগ আপ্লুত তার পিতা এবং স্বজনরা। বিশ্বের 123টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের হাফেজ নাসরুল্লাহ আনাস বিন আতিক সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। ওর বাবা আমি 18 কোটি মানুষের দোয়া পেয়েছি, 18 কোটি মানুষ দোয়া করেছে, সেই বিদায় আমার ছেলে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে। আমার ভাতিজা আলহামদুলিল্লাহ সে বাংলাদেশের জন্য একটা অর্জন করে আনছে, নোবেলের থেকে আরো বেশি। এ সময় বক্তারা বলেন, এই অর্জন শুধু পরিবার কিংবা দেশের আলেম সমাজই নয়, বিশ্ব দরবারে বাংলাদেশকেও সম্মানিত করেছে। হারামাইনের মতো জায়গা যেখানে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে, হারামাইনে যেখানে সবাই দোয়া করছে বাংলাদেশের জন্য, বর্তমান পরিস্থিতির জন্য, আমার কাছে খুবই ভালো লাগছে। অন্য যে কোনো খেলাধুলা সহ যে কোনো প্রতিযোগিতা থেকে এটা অনেক অনেক উচ্চতায় এই প্রতিযোগিতার এই বিজয়। সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে বাংলাদেশ থেকে এই প্রথম 2টি বিভাগে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, বিশেষ করে হিফজ বিভাগে যারা পড়েন, তারা বরাবরই বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং তারা শুধু 1-2টি দেশকে পেছনে ফেলে না। বর্তমান যে ছেলেটি হাফেজ আনাস, সে সৌদি মক্কায় যে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় সে 123টি দেশকে পেছনে ফেলে ফার্স্ট হয়েছে। তাই এটি বাংলাদেশের জন্য গৌরব, একটি বিজয়, মহা বিজয় আমি মনে করি। এ ধরনের অর্জন সঠিক মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে এদেশের শিক্ষার্থীরা কুরআন শিক্ষায় আরো বেশি উৎসাহ পেত বলে মনে করেন আলেম সমাজ। 123টি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে সে প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বের এত বড় প্রতিযোগিতা 123 দেশকে নিয়ে আর কোনো সময় হয়নি, এটাই সবচেয়ে বড় প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে প্রথম বিশ্বজয় করেছে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া ছিল, আল্লাহ তাআলার মেহেরবানি ছিল যে এত বড় একটি প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে, আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে। আজকে সরকার যদি এই প্রতিভাবানদেরকে তাদেরকে আজকে প্যাট্রোনাইজ করে তাদের মেধা বিকাশের জন্য ব্যবস্থা করে দেয়, আমার দৃঢ় বিশ্বাস তারা গোটা বিশ্ব যেমন কোরআনে জয় করেছে, তারা আজকে ডক্টর ইউনূস সাহেবের মতো জ্ঞানী গুণে আজকে গোটা বিশ্বকে জয় করতে সক্ষম হবে। অনেকগুলি দেশকে পিছিয়ে ফেলে দিয়ে সে ফার্স্ট হয়েছে। এটা আমরা অত্যন্ত ইতমিনানের সাথে বলছে যে আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সঠিকভাবে আল্লাহকে ভয় করে আমরা বিচার করেছি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।